একটা অন্তর্বর্তীকালীন সরকার করতে হবে, যার মেয়াদ 6 মাসের বেশি হতে হবে না। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে পরবর্তীতে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নাম্বার 3, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই আগস্টে অর্থাৎ এই স্বৈরাচার পতনে যে সকল ভাইরা শহীদ হয়ে গেছে তাদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। 4 নাম্বার, তদন্ত সাপেক্ষে গত 16 বছরে যে সকল দুর্নীতিবাজ বিদেশে অর্থ পাচার করেছে তাদের অর্থ ফিরে নিয়ে আসার মাধ্যমে এ সকল দুর্নীতিবাজদের সম্পদ ক্রয় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। নাম্বার 5, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। নাম্বার 6, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নাম্বার 7, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি পিআর পদ্ধতির ব্যবস্থা চালু করতে হবে। নাম্বার 8, আওয়ামী দুঃশাসনে বিগত 16 বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাত। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ওলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করতে হবে। নাম্বার 9, ওলামায়ে কেরামের জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করে তারা উম্মার ঈমান আমল রক্ষায় কাজ করেন, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামায়ে কেরামের থেকে গ্রহণযোগ্য একজন ওলামাকে অন্তর্বর্তীকালীন সরকারে রাখতে হবে। প্রিয় ভাইরা, এই 9টি প্রস্তাবনার মধ্যে ইতিমধ্যে পীর সাহেব যে প্রস্তাবনা দিয়েছে তার মধ্যে আমরা কয়েকটি প্রস্তাবনা ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে বলে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার মধ্যে বাংলাদেশের ইতিহাসে এইবার সর্বপ্রথম পীর সাহেব যে আহ্বান করেছিল আমাদের আমাদের পক্ষ থেকে একজন আলেমকে অন্তর্বর্তীকালীন সরকারে সংযুক্ত করতে হবে বা রাখতে হবে, এটা আমরা রাখেছি। কালকে আপনারা সবাই দেখেছেন, তিনি আমাদের জাতীয় ওলামা শাখায় পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি। আরেকটি যে 15 সদস্য বিশিষ্ট যে কমিটি করার আহ্বান করেছে সেখানেও মূলত বলা যায় যেহেতু 17 সদস্য হয়েছে, এরও আলহামদুলিল্লাহ এটা আমাদের হয়েছে। বাকি যে কয়টি আছে সেগুলো যারা আছে তাদেরকে আমরা আহ্বান করব এগুলো যেন প্রস্তাবনা বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কারে যেন কাজ করতে পারে, এগুলো প্রস্তাবনা যেন বাস্তবায়িত হয় সেদিকে খেয়াল রাখে আপনারা কাজ করবেন। আর আমি এই স্থানীয়ভাবে 2টি প্রস্তাবনা পেশ করতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে। প্রিয় ভাইরা, বিগত 16 বছর আগে আমি যখন ছাত্র আন্দোলনের কাজ করেছি, যখন পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া জেলায় যখন কোনো প্রোগ্রাম হইতো তখন প্রোগ্রাম হইতো শহীদ খোকন পার্কে, যেখানে সর্বদলীয় সব দল সেই খোকন পার্কে প্রোগ্রাম করতো। সেই প্রোগ্রাম খুব শান্তিপূর্ণভাবে হইতো। আমি আজকে যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান জানাবো, এই স্বৈরাচার পতন হয়েছে, আগামীতে যেন সকল রাজনৈতিক দলের জন্য এই শহীদ খোকন পার্ক উন্মুক্ত করে দেওয়া হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি বিষয় হলো আমাদের একটি ঘোষণা। আমরা ইতিমধ্যেই যারা এই স্বৈরাচার পতনে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে উদ্যোগ নিয়েছে, তাদের বাসায় আমরা সৌজন্যমূলক সাক্ষাৎ করে যতটুকু পারি অর্থনৈতিকভাবে সহযোগিতা করব। এই জন্য আপনারা আপনাদের যে যে এলাকায় আছেন উপজেলায় এই উদ্যোগটা গ্রহণ করবেন ইনশাল্লাহ। এখনই আজকের প্রোগ্রাম শেষ হবে। সংগ্রামী সাথী ও বন্ধু